anterior aspect দেখো আরেকটা হচ্ছে কি posterior aspect কখন দেখবি posterior aspect দেখো কখন কি to examine the short saphenous vein drainage তুই আজকে ভিডিও করছিস examination short saphenous vein to appreciate the short saphenous vein territory আমাকে posterior aspect দেখতে হবে আর anterior আর lateral aspect দেখতে হবে ঠিক আছে তাহলে পেশেন্ট দাঁড়ানো তুই ওইভাবে দেখে নিবি পেশেন্ট দেখো নেক্সট হচ্ছে তোকে বলবে যে টেন্ডেন বার টেস্ট করো ঠিক আছে ইট ইজ দ্য ডেফিনিটিভ কি ওকে না তুই এরকম আমি দাঁড়িয়ে আছি তুই এরকম দেখো না আমি কিন্তু আবার ল্যাপটপ নিয়ে যেতে পারবো চলে যেতে তো তাহলে নেক্সট হচ্ছে টেন্ডেন বার টেস্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা বোঝার আছে এটা আছে টেন্ডেন বার আমার ব্যাগটা কোথায় টেন্ডেন বার টেস্টে কি করা হয় ফার্স্ট হচ্ছে কি এর দুটো পার্ট মানে কি এই এক্সামিনেশনটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে একবার হচ্ছে কি আমি টুর্নিকেটটাকে লাইগেট করার পরে আমি এক্সামিন করব দেন টুর্নিকেটটা খুলে দেব দেন আমি এক্সামিন করব ঠিক আছে তাহলে কি করতে হবে ফার্স্ট পেশেন্টকে আমাকে কি করতে হবে বেডে শুইয়ে দিতে হবে ফার্স্ট পেশেন্টকে বেডে শুইয়ে দিলাম দেন লেগ এন্ডটাকে এলিভেট করলাম এলিভেট করার পরে আস্তে আস্তে মিল্ক আউট করব মানে পাটাকে স্কুইজ করে করে এই ভেনের ব্লাডগুলোকে ডিস্টার্ব মানে প্রক্সিমালি সেন্ড করব তাহলে ফার্স্ট আমি কি করব পেশেন্টকে শোয়ালাম দেন আমি কি করছি পেশেন্টের একটা পাকে এরকম ভাবে উঁচু করে দিলাম তাহলে কি হবে ব্লাডটা সিস্টেমে সার্কুলেশনে চলে আসবে এরপরে কি করব এরপরে আমাকে আইডেন্টিফাই করতে হবে স্যাপেনো-ফিমোরাল জাংশন কিভাবে আইডেন্টিফাই করব 3.5 cm below and lateral to the pubic tubercle তাহলে pubic tubercle কোথায় pubic tubercle আমি আইডেন্টিফাই করার তিনটে পদ্ধতি বলেছিলাম একটা হচ্ছে মিড লাইন থেকে আসবো দেন মিড লাইন থেকে এসে ফার্স্ট যে বডি পয়েন্টটা স্ট্রাইক করবে সেটা কি সিম্পাইসিস পিউবিস দেন তার ল্যাটারালি যাব তো ল্যাটারালি একটা বডি টিউবারকেল পাবো সেটা কি পিউবিক টিউবারকেল এই পিউবিক টিউবারকেল থেকে 3.5 cm বিলো আর 3.5 cm ল্যাটারাল সেটা হচ্ছে স্যাপেনো-ফিমোরাল জাংশন or I can appreciate the pubic tubercle by asking the patient to adapt the leg the patient কি করব আমি বলবো আমার হাতটাকে ঠেলুন পেশেন্ট অ্যাডাপ্ট মানে কি লেগটাকে মিডিয়াল অ্যাসপেক্টে আনা আর অ্যাডাপ্ট মানে ল্যাটারাল অ্যাসপেক্টে নিয়ে যাও তাহলে এই যে অ্যাডাপ্ট করছি এই অ্যাডাপ্ট করার সময় পেশেন্ট আমি যেটা ফোর্স দিচ্ছি তাতে করে কি হবে অ্যাডাপ্টার লঙ্গাস স্টট হবে অ্যাডাপ্টার লঙ্গাস স্টট হলে আমি কি করব প্যালপেট করব টেন্ডন অফ দ্য অ্যাডাপ্টার লঙ্গাস which will be inserted in the pubic tubercle তাহলে pubic tubercle পাবো or upai ki another procedure is I will palpate from the anterior superior iliac spine and I will go medial aspect along the groin crease তাহলে groin crease বরাবর আমি medial aspect এ যাব যে ফার্স্ট যে বডি পয়েন্টটা হিট করবে সেটা pubic tubercle so adductor longus plot করছি then হচ্ছে কি along the anterior superior iliac spine or at the midline then going slightly lateral to the midline I will palpate the pubic tubercle হার্নিয়া প্রশ্ন করেছি এই পিউবিক টিউবারকেল থেকে 3.5 cm বিলো আর ল্যাটারাল আমাকে স্যাপেনো-ফিমোরাল জাংশন এবারে আমি কি করব স্যাপেনো-ফিমোরাল জাংশনটাকে ওই পেশেন্ট তো শুয়ে আছে দেন আমি প্রথমে মার্ক করে নেব তো আই উইল মার্ক দিস স্যাপেনো-ফিমোরাল জাংশন পেশেন্টটাকে সুপাইন করে স্যাপেনো-ফিমোরাল জাংশনটা মার্ক করে নেব দেন পাটাকে তুলতে বলবো পা তুলবে আর ভেরিকোজ ভেনটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাবে আর যদি একটু ডিসঅ্যাপিয়ার করতে দেরি হয় আমি একটু পাটাকে মিল্ক করে দেব স্কুইজ করে দেব ডিসটাল অ্যাসপেক্ট থেকে প্রক্সিমাল এন্ড স্কুইজ করলাম এরপরে কি হলো পুরো ভেনাস সিস্টেমটা এমটি হয়ে গেছে এরপরে আমি কি করছি এই যেখানে স্যাপেনো-ফিমোরাল জাংশন তার নিচে একটা টুর্নিকেট লাগাচ্ছি দেন পেশেন্টকে বলছি আপনি এবার দাঁড়ান তাহলে কি করছি তাহলে মনে করো এখানে স্যাপেনো-ফিমোরাল জাংশন আমি এখানে পেশেন্টটাকে লাইগেট করলাম মানে খুব দাঁড়িয়ে অবস্থায় নয় আমি তো শুয়ে দেখা যাচ্ছি না তাহলে আমি প্রথমে পেশেন্টটাকে শোয়াবো লাইগেট করবো না পেশেন্টটাকে দাঁড়াতে বলবো মানে যেই দাঁড়ালো সাথে সাথে আমি টুর্নিকেটটা খুলবো না আমি ফার্স্ট কি করব 2 to 3 মিনিটস ওয়েট করব নে ওয়েট করে কি দেখব আমি লোয়ার পোরশনটা দেখব বিলো দা টুর্নিকেট এই পোরশনটা দেখব আমি দেখব যে এখানে কোনো টর্চুয়াসিটি অ্যারাইজ করছে কিনা নরমালি টর্চুয়াসিটি কি হওয়ার কথা নয় কারণ আমি তো সব ব্লাড পাঠিয়ে দিয়েছি সিস্টেমিক সার্কুলেশনে বাই এলিভেটিং দা লিম্ফ কিন্তু এখানে আমি কি করেছি কিন্তু এখানে আমি লাইগেট করলাম স্যাপেনো-ফিমোরাল জাংশনটাকে পেশেন্টকে দাঁড়াতে বললাম দেন আমি কনসেন্ট্রেট করছি এই বিলো দ্য টর্নিকেট এখানে কোনো ভেরিকোসিটি দেখা যাচ্ছে কিনা ইফ এই দিস রিজিয়ন ইফ ভেরিকোসিটি অ্যাপিয়ার্স ইন্ডিকেট কি করে যে কোনো ব্লাড আসছে পারফোরেটর হয়ে সুপারফিশিয়াল সিস্টেমে
আমি কোথায় টুর্নিকেটটা বেঁধেছি? এইভাবে টুর্নিকেটটা বেঁধেছি। এটা স্যাপেনোফিমোরাল জাংশন, তাই তো? স্যাপেনোফিমোরাল জাংশনের নিচে আমি টুর্নিকেটটা বেঁধেছি। এবারে যদি এটা এনগর্জমেন্ট হয়, মানে এরকম হয়ে যায়, তাহলে কি ইন্ডিকেট করবে? যে এখান থেকে কোনো পারফোরেটর হয়ে ব্লাডটা আসছে, তাই তো? নরমালি কি পারফোরেটর কোথা থেকে ব্লাডটা আসে? পারফোরেটর থেকে সুপারফিশিয়াল থেকে ডিপে ব্লাড যায়, নট ডিপ টু সুপারফিশিয়াল। এখানে ডিপ টু সুপারফিশিয়াল যাচ্ছে বলেই তো এই বিরোধা টর্নিকেট এগুলো ডাইলেটেড হচ্ছে। তাহলে এটা কি ইন্ডিকেট করে? দেয়ার ইজ পারফোরেটর ইনকম্পিটেন্স। তাহলে এই যে টেন্ডেনবার্গের এই যে টেস্টটা করছি, আফটার ligating the after giving a tourniquet below the sacropneumous junction, then I ask the patient to stand and I am noticing there is below the tourniquet any venous engorgement present or not. If there is any presence of venous engorgement, তাহলে আমি কি বলবো? ভাববো, which will indicate that there is a perforator incompetence. But at which level perforator is incompetent সেটা কি আমি বুঝতে পারবো? It can be a mid-arterial, it can be below, above knee, and it can be pocket perforator. So it only says that there is any perforator incompetence, but the level of perforator incompetence cannot be appreciated by Trendelenburg test. The level of perforation appreciate করার জন্য which test? Multiple tourniquet test. তখন আমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পারফোরেটরে একটা অ্যানাটমিক্যাল যে লোকেশন, তার উপরে একটা টুর্নিকেট বাঁধবো, নিচে একটা টুর্নিকেট বাঁধবো, দেন আমি টেস্টটা করব। আমি বলছি ওটা পরে। তাহলে হচ্ছে কি জাস্ট এই টেন্ডেনবার্গ টেস্টে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা দিয়ে আইডেন্টিফাই করা যায় দেয়ার ইজ whether there is any perforator incompetence present or not. ঠিক আছে? দেন এবারে কি করছি? পেশেন্টকে আমি বললাম 2 থেকে 3 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকুন। I ask the patient to stand for 2 to 3 minutes. Then এতো লাইগেট করা ছিল। Then আমি কি করলাম? লাইগেট খুলে দিলাম। Then I will notice the above the ligature mark. এই যে লিগেচার যেখানে দিয়েছিলাম তার উপরটা আমি কনসেন্ট্রেট করব। আমি দেখব যে এখান থেকে ব্লাড এসে পুরো মানে পুরোটাই সরি শুধু above portion নয়, পুরো লেগটাই আমি ইন্সপেক্ট করব যে আমি আফটার রিমুভিং দ্য টুর্নিকেট there is any engorgement present or not. আমি নরমালি আমি লাইগেট করলাম, there is no perforator incompetence below the tourniquet. There is so there will be no engorgement. আমি ধরে নিচ্ছি একটা পেশেন্টের আছে, দেন আমি টুর্নিকেটটা খুললাম, দেন এগেইন ওটা আমার টর্চুয়াস হয়ে গেল। তাহলে সেটা কি ইন্ডিকেট করে? স্যাপেনোফিমোরাল জাংশন থেকে ব্লাড আসছে। তাহলে after removing the tourniquet, if it becomes tortuous, that means there is saphenofemoral junction incompetence. ঠিক আছে? তাহলে কি কি ভ্যারাইটি হতে পারে? ফার্স্ট হতে পারে যে এবারে দেখ এই ফার্স্ট পার্টটাকে বলছে দুটো পার্টে ভাগ করা হয়েছে। দেখ বুঝতে অসুবিধা হতে পারে, এটা তো মুখে বলতে বলছি। ফার্স্ট পার্টটা ইন্ডিকেট করে কি পারফোরেটর ইনকম্পিটেন্স বিলো দা saphenofemoral junction or below the tourniquet present or not. And second part indicate করে saphenofemoral junction is incompetent or not. ঠিক আছে? এবার তুমি জানা যদি এরকম হয় যে there is below the there is perforated incompetence, so the vein will be engorged. ঠিক আছে? একবার তো engorged হয়ে গেল, then তুই কি করছিস? টুর্নিকেটটা যেই খুলছিস তাহলে আবার engorgement, তাহলে দুটো অ্যাপ্রোচিয়েট কি করে করা যাবে? নয় কি? আমি যে টুর্নিকেটটা লাগানো অবস্থায় আমি এনগর্জমেন্ট কোন পেশেন্টের যারা লাকিলি যেসব পেশেন্টের পারফোরেটর ইনকম্পিটেন্স থাকে না, below the tourniquet there is no perforator incompetence, the venous system will be collapsed, and then যেই তুই টুর্নিকেটটা খুললি, if there is SFJ incompetence, the blood will be fill this collapse system, so তুই appreciate করতে পারবি, and then you can tell that there is SFJ incompetence. But some patient having both perforator incompetence and SFJ incompetence, তাহলে তো কি হবে? তোর দুটো নিয়ে কনফিউশন হবে যে আইদার এসএফজিটা আছে কিনা, কম্পিটেন্ট আছে কিনা। দেন তখন আরেকটা টেস্ট করা হয়, তখন এই যে টেন্ডেনবার্গ টাইপ 2 টেস্ট। টেন্ডেনবার্গ টাইপ 2 তে কি করা হয়? টেন্ডেনবার্গ টাইপ 2 টেস্টে এখানে কিন্তু পেশেন্টকে সেম পেশেন্ট শোয়াবো, দেন হচ্ছে কি আমি টুর্নিকেটটা দিয়ে লাইগেট করব। ঠিক আছে? তারপরে পেশেন্টটাকে দাঁড়াতে বলবো, দেন আমি ওই 2 to 3 মিনিটস ওয়েট করতে বলবো না, সাথে সাথে টুর্নিকেটটা খুলে দেবো। খুলে দিলে কি হবে? নিচ থেকে ব্লাড আসার আগে উপর থেকে ব্লাড নিচে চলে যাবে। বিফোর দ্য engorgement of the venous system by the perforator, the SFJ from the SFJ the blood will regurgitate into the superficial system and veins will be engorged.
এটাকে বলছে টাইপ 2 টেন্ডারেনবার্গ টেস্ট। এটাকে কখন করা হয়? টু সি দা এসএফজে ইনকম্পিটেন্স। তো এসএফজে ইনকম্পিটেন্স টেন্ডারেনবার্গ টাইপ 1 দিয়ে করা যায়, বাট অ্যাকচুয়াল কোনটা দিয়ে করা হয় না টাইপ 2 দিয়ে। তাহলে আমি এটা লিখছি, বোঝা গেছে না? বলছে কি বলি বলে, এটা তো সব তো বোঝা মুশকিল। তাহলে টেন্ডারেনবার্গ টেস্ট, এটা হচ্ছে টাইপ 1 and টাইপ 2। টাইপ 1 এর দুটো পার্ট, 2 পার্টস। 1 পার্ট, ফার্স্ট পার্টটা কি ইন্ডিকেট করে? পারফোরেটর ইনকম্পিটেন্স, আর সেকেন্ড পার্টটা ইন্ডিকেট করে এসএফজে ইনকম্পিটেন্স। আর টাইপ 2 ইন্ডিকেট অনলি এসএফজে ইনকম্পিটেন্স। ঠিক আছে? টাইপ 1 বোথ ইন্ডিকেট করে, আর টাইপ 2 অনলি এসএফজে ইনকম্পিটেন্স আছে কি নেই। তাহলে একটা পেশেন্ট এর আরবিট্রারি তুই টুর্নিকেট টেন্ডারেনবার্গ টেস্ট করলি, তুই লাইগেট করলি, দেন পেশেন্টটাকে দাঁড়াতে বলি ফর 2 to 3 minutes, then you have found there is no venous engorgement below the tourniquet। তাহলে সেটা কি ইন্ডিকেট করে? no perforated incompetence। ফার্স্ট পার্টে তো তাই ইন্ডিকেট করে there is no engorgement at the time of tourniquet, মানে the tourniquet is present and there is no venous engorgement, so there is no perforated incompetence। so তাহলে ফার্স্ট পার্টটা কি হবে? নেগেটিভ। আর যদি দেখা যায় যে টুর্নিকেটটা তুই ওপেন করে দিলি, খুলে দিলি, তারপরে দেখলি কি তখন স্টিল তোর ভেনাস সিস্টেম এনগর্জমেন্ট হলো না, देयर इज नो एनगर्जमेंट অফ দ্য ভেনাস সিস্টেম আফটার ওপেনিং দ্য টুর্নিকেট। তাহলে কি ইন্ডিকেট করে? এসএফজি ইনকম্পিটেন্ট নয়, देयर इज नो ইনকম্পিটেন্স, সো ইট ইজ অলসো নেগেটিভ। এটা একটা ভ্যারাইটি হতে পারে, খুব রেয়ার, এরকমটা হবে না। একটা যে কোনো আইদার পারফোরেটর বা এসএফজি কিছু একটা খারাপ থাকবে, তবে তো ভেরিকোজমেন্টটা হবে। সো then another variety of patient came to your OPD that after ligating there is venous engorgement. After ligating, when you ask the patient to stand, there will be venous engorgement. So which indicate below the tourniquet there is any perforator which is incompetent. So the result is positive. Positive means varicosity. Positive means varicosity. এটা ভুলে যায়, পজিটিভ মানে কি নেগেটিভ নাকি মানে অ্যাপিয়ার হবে কি হবে না। তো পজিটিভ মিন্স varicosity। এইভাবে মনে রাখ, পজিটিভ মিন্স ভেরিকোসিটি। আর দেন তুই যখন টুর্নিকেটটা ওপেন করে দিবি, দেন there will be no further increase in varicosity. There is no further increase in varicosity. So তাহলে কি হবে? সেটা পজিটিভ না নেগেটিভ? তাহলে SFJ নেগেটিভ, so SFJ is also নেগেটিভ। কিন্তু এতে কনফিউশনটা কি হবে? I cannot, already the venous system is filled up. Already the venous system is filled up due to the perforator incompetence। তাই যখনই তুই টুর্নিকেটটা করবি তো ফার্দার কি আরো ফিলিং হলো কি হলো না তুই বুঝতে পারবি না। তো এরকম কন্ডিশনে যেখানে সেকেন্ড পার্টটা নেগেটিভ, তোকে কি করতে হবে? টাইপ 2, তখন তোকে টাইপ 2 করতে হবে। তো টাইপ 2 কি করব? লাইগেট করব আর দেন সাথে সাথে খুলে দেব টুর্নিকেট। If there is sudden venous engorgement, so which will indicate blood is coming from above, so above means SFJ। So তখন আমি বলতে পারবো কনফিডেন্টলি যে SFJ নেগেটিভ। ঠিক আছে? তো টেন্ডারেনবার্গ টেস্ট টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ইন্ডিকেট মানে তো সাজেস্ট বোথ, এন্ড টাইপ 2 ইন্ডিকেটস অনলি 1। ঠিক আছে? SFJ ইনকমপ্লিট। দাদা প্রথমটা নেগেটিভ, নো ভেরিকোসিটি। দাদা হ্যাঁ এই যে পারফোরেটর যেন পারফোরেটর নেগেটিভ হতে পারে, পরেরটা পজিটিভ হতে পারে, তার মানে তো এসএফজে আমি এই ভ্যারাইটিটা বলছিস তো, এটা হবে না রিয়া, আমি বলছি বোঝানো কি হবে। দাদা প্রথমটা নেগেটিভ হতে পারে, পরেরটা পজিটিভ হতে পারে, তার মানে সব তো হতে পারে, এরকম বিভিন্ন কম্বিনেশন সম্ভব। পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ পজিটিভ সব হতে পারে। ঠিক আছে? পজিটিভটা তাহলে কি হবে? হ্যাঁ পজিটিভ পজিটিভ means there is both saphenofemoral junction incompetence and perforator incompetence। বোঝাতে পারলাম আমি? কি বুঝে গেলেন? হ্যাঁ না পুরো রোল পুরো
না আমি টুর্নিকেটটা বাদ দিয়ে টুর্নিকেটের নিচে পোর্শনটাকে কনসিডার করব আরে আমি একদম এসেন্সের নিচেই কনসিডার করছি পাচ্ছি একদম জাস্ট নিচে ঠিক আছে স্যার টেন্ডের আমার টেস্ট হয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে বলবো কি কি না 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 মিল কাউন্ট করবো না ফার্স্ট হচ্ছে কি টাইপ 2 যদি করতে যাও তাহলে মিল কাউন্ট করতে হবে আচ্ছা ওদের বলছে যে এই টাইপ 1 করার সাথে সাথে কি টাইপ 2 করব টাইপ 1 করার পরে আবার পেশেন্টকে শোয়াবো মিল কাউন্ট করব দেন আবার টুর্নিকেটটা বাঁধবো দেন পেশেন্টকে দাঁড় করাবো ঠিক আছে এটা আচ্ছা আচ্ছা আর তো একটা টেস্ট আর একটা টেন্ডের টেস্ট এটা ইম্পর্টেন্ট এটা হয়ে গেল নেক্সট আসছে কি এই শোনো শোনো ভাই আর দুটো টেস্ট আছে বলে দিই তারপর শেষ দেন আরেকটা টেস্ট হচ্ছে সোয়ার্টস টেস্ট সোয়ার্টস 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 স্পেলিং ভুল হতে পারে সোয়ার্টস টেস্টে কি করা হয় সোয়ার্টস টেস্ট হচ্ছে এই যে স্যাপেনোফিমোরাল জাংশন থেকে স্টার্ট করে মিডিয়াল অ্যাসপেক্ট কোথা থেকে ভেরিকোজ গ্রেট স্যাপেনাস ভেরি টেরিটরিটা কোথা থেকে এই মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা তোর হচ্ছে কি মিডিয়াল ভেরিকোজ থেকে স্টার্ট করে কোথায় না আসছে না স্যাপেনোফিমোরাল জাংশন তো আমি কি করছি একটা হাত রাখছি এখানে একটা পেশেন্টের আবার আরেকটা হাত রাখছি স্যাপেনোফিমোরাল জাংশনে দেন আমি কি করছি নিচে এখানে ট্যাপিং করছি এখানে যে ট্যাপ করব আমি এখানে একটা পালসেশন পাবো কেন কারণ ইট ইজ এ ফুল ব্লাড কলাম মানে দিস ভেন ইজ ফিল্ড উইথ ব্লাড সো এটা যদি কোনো লিকুইড মিডিয়া থাকে তো নিচে যদি কোনো ভাইব্রেশন দিস বা ট্যাপিং করি স্যার সেটা কোথায় ট্রান্সমিটেড হবে আপার এন্ডে নিয়ার দ্য স্যাপেনোফিমোরাল জাংশন সো ওটা পজিটিভ পাবো নরমালি কি হয় সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম কোলাপস থাকে তো ওখানে ব্লাড থাকে না তো এখানে যদি ট্যাপ করি তো এখানে পাবি না তো যদি পুরো স্যাপেনাস সুপারফিশিয়াল সিস্টেম উইথ এনগলস উইথ দ্য ব্লাড বা filled with blood so there will be tapping at the time of tapping at the lower end I can appreciate the pulsation or vibration at the upper end so সেটাকে বলছে সোয়ার্টস টেস্ট তাহলে আমি কি করছি এখানে ট্যাপ করছি আর এই যে পালসেশনটা কোথায় পাচ্ছি স্যাপেনোফিমোরাল জাংশন এটা হচ্ছে সোয়ার্টস টেস্ট ঠিক আছে নেক্সট হচ্ছে ফেগান টেস্ট ফেগান নেক্সট আছে ফেগান টেস্ট FEGUN ফেগান টেস্ট ফেগান টেস্ট কি করা হয় ফেগান টেস্টে আমরা এখানে পারফোরেটরের সাইডগুলোকে আইডেন্টিফাই করতে পারি পারফোরেটরের সাইড মানে কি ফার্স্ট হচ্ছে কি দেখ শোন ফেগান টেস্টে কি হয় পেশেন্ট প্রথমে দাঁড়িয়ে থাকবে পেশেন্ট প্রথমে দাঁড়াবে পেশেন্ট দাঁড়ালে কি হবে ভেনগুলো এনগজ হয়ে যাবে তো এনগজ হলে আমি পুরো ভেনাস যে আউটলাইনটা একটা মার্কার পেন দিয়ে মার্ক করে দেব তাহলে কি হচ্ছে এটা মনে কর পেশেন্ট দাঁড়িয়ে আছে আমি কি করছি মার্কার পেন দিয়ে পুরো কোর্সটাকে এরকম করে মার্ক করে নেব ঠিক আছে তারপরে আমি পেশেন্টকে বলবো আপনি শুয়ে পড়ুন যেই পেশেন্ট শুয়ে পড়বে কি হবে তারপরে একটা লেগকে এফেক্টেড লেগটাকে আমি উপরে তুলবো তাহলে করে পুরো সিস্টেমটা আবার পাকা হয়ে যাবে তাহলে কি হবে আর আমি মার্ক সাইডটা দেখতে পাবো বাট ভেনটাকে আমি অ্যাপ্লাই করব না the vein will disappear only the marking of the venous pathway will be present then আমি কি করব ওই venous pathway বরাবর আমি এরকম ভাবে পুরো পাটাকে প্যালপেট করতে করতে তাহলে এইভাবে পাটা আছে তাহলে এটা যে মার্কিংটা আছে এই মার্কিং বরাবর আমি এরকম করে প্যালপেট করতে করতে আসবো আমি কি লিখতে হবে देयर উইল গ্যাপ ইন দা কোর্স এই গ্যাপ ইন দা কোর্সটাকে বলা হয় ফেগান টেস্ট পজিটিভ কেন এই গ্যাপটা হয়েছে বিকজ देयर ইজ দিস ইজ দা সাইট অফ পারফোরেটর আর পারফোরেটর গুলো নরমালি কি হয় কোলাপস থাকে superficial system and the perforator are mainly collapsed but when there is incompetence there will be dilatation of the superficial system and there is also dilatation of the perforator system as well so perforator গুলো তো dilated থাকে তো perforator গুলো chronic dilatation হয়ে কি হবে perforator গুলো আগে পিয়ার্স করে উপরে আসে ফাসা তো ফাসাতে একটা গ্যাপ ক্রিয়েটেড হবে তো যেই পেশেন্টটা লাইন ডাউন হয়ে গেল তখন কি হবে perforator system is also empty and the superficial system is also empty পুরোটাই ফাঁকা হয়ে গেল তাহলে কিন্তু ওই যে ফাশাল গ্যাপটা ওটা তো প্রেজেন্ট রয়েছে ভেন ইজ কোলাপস
but the partial gap is present, which can be seen as if there is any gap. There is any gap or crescent shaped defect in the course of the vein. এটাকে কি বলে? Fagan test. The Fagan test is nothing but the gap which is caused by the dilated purpurator. But now you cannot appreciate the purpurator because it has been collapsed because you have done milking out of the lymph. পুরো লিম্ফের ব্লাডটা চলে গেল, সো ওই যে পারফোরেটরের ডায়াবেটিসটা হয়েছিল ভাষাতে সেটা রয়ে গেল, তো সেটাকে আমি ফেগান টেস্ট হিসেবে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, finding there will be crescent shaped but a gap in the course of the vein. Yes, buttonhole gap crescent shaped gap, buttonhole gap, round shaped gap, there is a gap. ইমেজিং ছাড়া হবে না। দুটো জায়গাতে করা যায়। ফার্স্ট হচ্ছে আছে শর্ট যেটা বলছে একটা ব্লাড কলাম, যদি ব্লাড কলাম তাহলে আমি কি করতে পারি? দুটো ভাবেই করতে পারি। একটা হচ্ছে নিচে ট্যাপিং করে উপরে পারপেট করলাম, আবার উপরে ট্যাপিং করলেও সেই ফ্লোটা কোথায় যাবে? নিচে। তো লোয়ার এন্ড মানে যে নিয়ার দ্য মিডিয়াল ম্যালিউরাস যেখানে স্যাপেনাস ভেন অরিজিনেট করছে, গেট স্যাপেনাস ভেন, এই দুটো জায়গাতেই আমি পারপেট করতে পারি। তাহলে একটা হাত যেখানে নিচে ট্যাপিং করছি উপরে পারপেট করছি, আর উপরে ট্যাপিং করছি নিচে পারপেট করছি। তো সোয়াচ টেস্টে দুটোই করা যায়। বল কি দুটো জায়গাতে কি সোয়াচে টুর্নিকে পাবে, সোয়াচে টুর্নিকে পাবে। আর লাস্ট টেস্ট হচ্ছে ওটা একদম সোয়াচ টেস্ট না হলে কি ভেনে ব্লাড থাকতে হবে তবে কি সোয়াচ টেস্ট করতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে দেখ ট্রেন্ডেলেনবার্গ টেস্ট কিভাবে করছি? পেশেন্ট প্রথমে শুচ্ছে, তারপরে পেশেন্ট এট ফার্স্ট সুপাইন দেন স্ট্যান্ডিং। সোয়াচ টেস্ট কিভাবে করছি? স্ট্যান্ডিং পজিশন। ফেগান টেস্ট কিভাবে করছি? লাইং ডাউন পজিশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে কি পার্থেস টেস্ট। পার্থেস টেস্টে কি করা হয়? দিস ইজ দ্য ওনলি টেস্ট হোয়ার উই আর নট ডান এনি মিল্কিং। আমি মিল্কিং করছি না, আমি যে প্রত্যেকটা প্রসিডিউরে আমি কিন্তু মিল্কিং করছি। এক্ষেত্রে আমি কি করব? পেশেন্ট দাঁড়ালো, পেশেন্ট তো পেশেন্ট ফার্স্ট তোর কাছে আসবে, তো পার্থেস টেস্ট মডিফাইড পার্থেস টেস্টে কি করব? পেশেন্ট ডাইরেক্টলি তোর কাছে এলো, তুই কি করলি? এটা যেখানে মোটামুটি অনেকে বলে যে স্যাপেনোফিমোরাল জাংশনের নিচে, অনেকে বলে জাস্ট নিয়ার অ্যাবাভ, কোনো একটা জায়গাতে তুই এভাবে একটা টুর্নিকেট বেঁধে দিবি। কোনো মিল্কিং আউট করলি না, জাস্ট ডাইরেক্টলি পেশেন্ট এসে দাঁড়ালো আর তুই এখানে লাইগেট করলি। তারপরে পেশেন্টকে বললি আপনি হাঁটাচলা করুন। তাহলে এই হাঁটাচলা করলে কি হবে? তার সুপারফিশিয়াল সিস্টেমে থেকে ব্লাডটা কোথায় যাওয়ার কথা? ডিপ সিস্টেমে যাওয়ার কথা। তাহলে তুই এখানে লাইগেট করেছিস, এবারে তুই যখন হাঁটাচলা করছিস তখন কি হচ্ছে? কাপ মাসেল কম্প্রেস করছে। কাপ মাসেল কম্প্রেস করলে কি হবে? if the calf muscle contracts, so there will be negative pressure inside the deep venous system, so all the vein of the superficial system will be sucked in. তাই তো যখন হাঁটাচলা করা হয় তখন গ্যাস্ট্রোনেমিয়াস সোরিয়াস মাসল কন্ট্রাক্ট করে, so it will compress the deeper venous system and there will be generation of negative pressure, and this negative pressure area will suck the air of the suck the pneumothorax suck the blood of the superficial system. The superficial system থেকে ব্লাডটাকে ড্র করে নেবে। The superficial system থেকে যদি ব্লাড ড্র করে নেয়, the superficial system will be collapsed. So there will be two variety. The patient টুর্নিকেট বাঁধা আছে, then patient হাঁটছে। যদি patient ওয়াকিং এর সময় কি হতে পারে? একটা ভ্যারাইটিতে যে venous system will be collapsed. So তুই কি হতে পারে? দেখবি disappearance of the varicosity. So তুই তার মানে কি তুই you will be happy or not? Yes, because there is no deep vein thrombosis. That means deep venous patency is present. Deep venous system is present. But যদি এরকম হয় যে লাইগেট করার পরে পেশেন্টকে হাঁটতে বলি আর পেশেন্টের প্রচন্ড পেন হচ্ছে, এটাকে বলে ব্রাস্টিং পেন, প্রচন্ড ব্যথা ইন দ্য কাফ রিজিয়ন, তো সেটা কি ইন্ডিকেট করে? if there is any thrombus, so when the patient walk, this blood will be not going into the deep venous system, তো ব্লাডটা যাবে কোথায়? তখন পেশেন্টের পেন হবে। So there will be bursting pain. So this bursting pain সেটাকে এটা যদি পাওয়া যায় তাহলে সেটা আমরা কি বলবো? modified Barthes test positive. That means there is deep venous system thrombosis, DVT, deep venous thrombosis. কেন এটাকে deep venous thrombosis এত মাথা গরম করছি কেন? ভাই deep venous thrombosis যদি deep venous thrombosis এর cause হয় varicose vein, but in
thrombosis আমি কি ওটি করতে পারবো? Because in presence of deep venous thrombosis, this superficial system acts as a bypass. তাহলে লোয়ার লেগ থেকে আমার যদি ডিভিডি থাকে তাহলে কি হবে? এই ব্লাড গুলো কোথায় যাবে? ডিভিডি থাকলে this blood will go to the superficial system and ultimately in the systemic circulation. Once there will be, I accept that there will be varicosity, but that will bypass the lower limb blood to the femoral blood, because there is a DVT, there is a thrombus, so blood will not go in the natural pathway, so blood will divert into the purpura and into the superficial system and then go into the systemic circulation. So এখানে superficial system ভালো, তাই তো? superficial system enlarged হোক কিন্তু better, কিন্তু আমি যদি এই সময় sacroiliac junctionটাকে ligate করে দিই তাহলে venous system আর তাহলে blood drain এ আর কোনো bypass রইলো? All the bypasses will be closed because the saphenous great saphenous vein is the main draining superficial vein. তো superficial vein-টাকে যদি ligate করে দিই তাহলে কি হবে? blood আর কোথাও যাওয়ার জায়গা নেই, so there will be accumulation of blood below this thrombus, তাহলে blood জমতে থাকবে পায়, তো সেই অবস্থায় severe edema হবে। So in cases of deep venous thrombosis you should avoid a tenderic blood procedure or any operative procedure interfering the superficial system. Superficial system if damaged, so there will be severe edema because there is no way, there is no bypass to the lower limb blood into the systemic circulation. বোঝা গেছে? ডিভিটি যদি থাকে in present বিভিন্ন এমএল সাথে দেওয়া আছে যে টুর্নিকেট should be ligated below the sacroiliac junction, যেমন টেন্ডার বা ওটিতে করা হয়। আর আমাদের ভিএস টা অনেক সময় বলে যে না ওখানে না করলে চলে, জাস্ট above the knee ligate করলে হবে, ঠিক আছে? ডিপেন্ড করে পুরো ফার্স্ট কিছু কি মডিফাইড যায় না, মডিফাইড প্রসেস মানে ইংরেজিতে পড়া মডিফাইড নয়, আমার কি মনে পড়ছে না মডিফাইড, এটাই তো মডিফাইড, মডিফাইড হাঁটতেই তো বলা হয়, হ্যাঁ এটাই তো স্কুইজ করা হতো আগে, সেটা কি মনে পড়ে? যাই না কেন? আচ্ছা আরেকটা জিনিস, অনেক সময় পেশেন্ট কিন্তু এই যে হাঁটাচলা করতে পারে না, আরেকটা এক মিনিট মডিফাইড পারটেস টেস্টে কি হয়, অনেক সময় পেশেন্ট হাঁটাচলা করতে, যেসব পেশেন্ট হাঁটতে পারে না, ধরুন একটা বেডরিডেন পেশেন্ট বা একটা হুইল চেয়ারে বাউন্ড পেশেন্ট, সে হাঁটতে পারে না, তখন তুই তাকে কিভাবে বলবি যে সোয়াস টেস্ট মডিফাইড পারটেস টেস্টটা করতে, সে তো হাঁটতে পারবে না, তখন আমি এটা বলতে পারি আপনি পাটাকে সোজা করুন এরকম, এইভাবে এটা করলে কি হবে? কাপ মাসল স্কুইজ হবে, উঠছি না উঠছি, এটা this will causes contraction of the calf muscle, dorsiflexion and plantar flexion, এটা আমি করছি, তো এটা করলেও তো ট্রেনিং তুই আইডেন্টিফাই করতে পারবি। if there is bursting pain, so it will indicate DVT. so bursting pain can be appear during walking or during dorsiflexion or plantar flexion, ঠিক আছে? বল কিসে ডিভিটি ম্যানেজমেন্ট অ্যান্টিকোয়াগুলেন্টস দেবো, তারপর ডিভিটি ক্লিয়ার হবে, তারপরে ওয়াটসঅ্যাপ দেবো। কি না সোয়াচ টেস্টে তুই তো চাইছিস ভেনে ব্লাড থাকুক, ব্লাড যদি না থাকে কে নিচের পালসেশনটাকে উপরে ট্রান্সমিট করবে? কেউ তো নেই, তো সেজন্য আমি চাইছি তো ব্লাড থাকে, তো তার জন্য পেশেন্টকে শোয়ালে চলবে। তাহলে স্ট্যান্ডিং পজিশনে দুটো টেস্ট করবো, তাহলে একটা জাস্ট মনে রাখ, স্ট্যান্ডিং পজিশনে there will be two tests, one is SWOT test and one is modified part test, ঠিক আছে? বাকিগুলো তুই শুয়ে বসে করতে হবে। একবার আইবা দেখি লাস্ট বার get swallow patient first I make the patient supine, arigato দাদা মাইকে ব্লাডটা সেটা আস্তে আস্তে কোথায় পাঠিয়ে দিচ্ছে, কোথায় না আমাদের ডিপ সিস্টেমে বা মেন সিস্টেমে সার্কুলেশন। এখানে কি করা উচিত? এখানে আমার স্যাক্রোফিমোরাল জাংশনটাকে অ্যাকচুয়ালি প্রথমে আইডেন্টিফাই করা উচিত। এবার দেখ আমি স্যাক্রোফিমোরাল জাংশনের নিচে I am giving the tourniquet just below the sacrofibular junction.
তারপরে আমি পেশেন্টকে বললাম আই আস্ক দ্য পেশেন্ট টু স্ট্যান্ড। দেন ওই যে ফোনে দেখছে, এটা কি টাইমটা দেখছে 2 to 3 মিনিটস ওয়েট করছে আর দেখছে যে ওখানে বিলো দ্য টুর্নিকেট কোনো এনগলজ ভেন দেখা যাচ্ছে কিনা। যদি ভেন দেখা যায় তাহলে সেটা কি ইন্ডিকেট করে? বিলো দ্য টুর্নিকেট there is any purported incompetence, so blood is going to the superficial deep to superficial system. Then টুর্নিকেটটা ওপেন করে দিল। তারপরে কি দেখছে আরো ফার্দার ইনভলভমেন্ট হচ্ছে কিনা। সো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টে কি মনে হচ্ছিল কিছু হচ্ছে না, সেকেন্ড পার্টও হচ্ছে না। সো পেশেন্ট ইজ হ্যাপি। লেটস আরিগাতো। এই এটা ইম্পর্টেন্ট। বাহ, এই মেক মেডিকেল এইটা ক্লিকবেট ওটা। মেয়েটার ছবি দেওয়া ক্লিকবেট ওটা, মানে যাতে সবাই দেখে কোনো মেয়ের ছবি। হ্যাঁ, থাম্বনেল দেওয়া যেত। তো যেটা বললাম, ফার্স্ট হচ্ছে পেশেন্টকে মিল্কিং আউট করে পেশেন্টকে দাঁড় করাতে বলছি। দিয়ে আমি স্যাপ্রোফিমল জাংশন আইডেন্টিফাই করে আমি লাইগেন্ড করে দিলাম টুর্নিকেটের সাইডটা। টুর্নিকেট লাইগেন্ড করলাম বিলো দ্য স্যাপ্রোফিমল জাংশন। তারপর আমি কি করছি, লোয়ার পার্টটা অফ দা লেগ আমি এখানটা কনসেন্ট্রেট করছি কোনো মানে এনগলজমেন্ট কিছু আসছে কিনা। আচ্ছা, দেখা যাক আসে না। এখন এর নি মানে কিছু আসেনি, তার মানে টেস্ট ইজ নেগেটিভ। আচ্ছা, যদি এখানে আসে তাহলে সেটা কি লিড করবে? পজিটিভ। দেখি আরো পর্দা আচ্ছা, এটা লাইন ভালো করে দেখ, এটা দেখ, প্রথমে লাইগেট করেছে, ঠিক আছে? লাইগেট করে কি দেখা যাচ্ছে? লাইগেট করে আমি দেখতে পাচ্ছি কি দেয়ার ইজ এ ভেন, তারপরে কি এনগলজমেন্ট আছে, তাহলে সেটা কি ইন্ডিকেট করে যে বিলো দ্য টুর্নিকেট দেয়ার ইজ এ পারফেক্ট ইনকম্পিটেন্স। এবারে কি হচ্ছে দেখ, যখন ওপরটা খুলে দিলাম এটাও কিন্তু সেম, কোনো ডায়ামিটার কিছু চেঞ্জ হচ্ছে, সেমই আছে, ওই যা ছিল সেম ইনভলভমেন্ট আবার প্রেজেন্ট আছে, ঠিক আছে? তাহলে স্টেজটাকে কি বলবো? এই টেস্টটাকে সেকেন্ড পার্টটা কি নেগেটিভ, ফার্স্ট পার্ট ইজ পজিটিভ বিকজ देयर ইজ ইনভলভমেন্ট, বাট সেকেন্ড পার্ট ইজ নেগেটিভ বিকজ देयर ইজ নো ফার্দার ইনভলভমেন্ট আফটার দ্য ওপেনিং অফ দ্য টুর্নিকেট। এবারে আমি কি করলাম, এবারে আরেকটা ভেরিফিকেশন, after the opening the tourniquet, that engorged হয়ে গেল। তাহলে কি blood is coming also from the upper aspect, মানে superior sacrophumoral junction incompetence এর জন্য উপর থেকে blood আসছে, সেটা কি পজিটিভ, সো ডাবল পজিটিভ। মিল্কিং আউট করছে, ওয়েট করছে পুরো ব্লাডটা যাতে ড্রেন হয়ে যায়। যদি কেউ ধরা না থাকে নিজে কাজে রাখতে হবে। দেন হচ্ছে স্যাপ্রোফিমল জাংশনটা, এটা দেখাচ্ছে না কেউ, স্যাপ্রোফিমল জাংশনটা আইডেন্টিফাই করতে হবে, তার নিচে এটাকে লাইন করতে হবে। এবারে দেখ আমি লিখবো লোয়ার পোর্শনে কোনো ভেনাস ইনভলভমেন্ট হচ্ছে কিনা।
কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এবারে যে উপর থেকে খুলে দিল তারপর কিছু দেখা যাচ্ছে? গ্রেড সাপ্লিমেন্ট তো শো এই দেখ গ্রেড সাপ্লিমেন্ট আস্তে আস্তে উপরে যাচ্ছে, উপরে কোথাও মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য নিতে যাবে। আচ্ছা এটা হচ্ছে ডরসাল ভেনাস আর্চ, ডরসাল ভেনাস আর্চের এদিকে ল্যাটারাল এন্ড। এবারে পেশেন্টটাকে কিন্তু পেছনে ঘুরিয়ে দিয়েছে, এটা পোস্টিরিয়র অ্যাসপেক্টটা দেখছে। এটা কি না শর্ট সাপ্লিমেন্ট বিন ড্রেনিং ইনটু দ্য স্যাফোনোপমপ্লিটিয়াল জাংশন। মাল্টিপল টর্নিকেট টেস্ট। আচ্ছা এটা তো মাল্টিপল টুর্নিকেট টেস্ট, ঠিক আছে? টুর্নিকেট হলো তুই এট এ টাইম সবকটা বাঁধতে পারিস বা ইন্ডিভিজুয়াল যেখানে পারফোরেটরটা আছে আইডেন্টিফাই করে তুই তার উপরে এবং নিচে আইডেন্টিফাই করবি, মানে অ্যানাটমিক্যাল সাইকেল। এখানে যেমন সবকটা পারফোরেটর একসাথে লাইগেট করে দিয়েছে, তারপরে তুই দাঁড়াতে বলছে। এবারে এই প্রত্যেকটা টুর্নিকেটের ইন্ডিভিজুয়াল যে ইন্টারভেনিং পজিশন মাঝে যে পোরশনটা আছে সেখানে কোনো এনগলভমেন্ট দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় সেই সাইডে পারফোরেটর ইনকমপ্লিটেন্স আছে। দেখ এখানে কি দেখা যাচ্ছে কিছু? দেখা যাচ্ছে না। এই পোরশনটা কিন্তু দেখা যাচ্ছে, মাঝে লোয়ার পোরশনে দেখা যাচ্ছে, মানে ওই লেভেলে পারফোরেটর ইনকমপ্লিটেন্স আছে। এবার দেখ আবার নিচে টর্চুয়াসিটি অ্যারাইজ করছে নিচে। আছে কিন্তু একবার যদি ডায়াগনোস হয় তাহলে অপারেশন করতে পয়সা পাবে। এই যে আবার এখানটাতে আবার টর্চুয়াসিটি অ্যাপিয়ার করছে। যেখানে যেখানে পারফোরেটরগুলো থাকে নরমালি আর্টেরিয়াল এগুলোতে, এগুলো তো আমরা আগে থেকে জানি বা মাল্টিপল টুর্নিকেট টেস্ট। দেন ওগুলো পেন দিয়ে মার্ক করা হয়। এই প্রত্যেকটা পারফোরেটরে একটা উপরে টুর্নিকেট বাঁধা হয়, একটা নিচে বাঁধা হয়, এরকম করে মাল্টিপল টুর্নিকেট বেঁধে পেশেন্টকে দাঁড় করাতে বলা হয়। তারপরে কি করে আমরা আস্তে আস্তে লোয়ার এন্ড থেকে এবং মাঝখানে আমরা দেখি যে এই প্রত্যেকটা সেগমেন্টের মাঝের পোরশনটা কি ইনভলভমেন্ট হচ্ছে কিনা। যদি ইনভলভমেন্ট হয় তাহলে কি হবে? পারফোরেটর ওই লেভেলে পারফোরেটর ইনকমপ্লিটেন্স আছে। তারপরে কি করবো? আস্তে আস্তে লোয়ার এন্ডটা খুলে দেবো, দেন দেখবো যে নিচে থেকে কোনো পারফোরেট মানে ইনকমপ্লিটেন্স আছে কিনা। এবং প্রত্যেকটা পারফোরেটর নিচ থেকে প্রত্যেকটা টুর্নিকেট নিচ থেকে উপরের দিকে খুলতে খুলতে উপরের দিকে আসবে। মেইনলি দেখছি কোথায়? ওই যখন আমরা পেশেন্টকে দাঁড় করাচ্ছি প্রত্যেকটা পারফোরেটর লাগানো আছে এবং মাঝে যে ইন্টারভিউইং পোরশনটা ওখানে কোনো ভেনাস ইনভলভমেন্ট দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে টুর্নিকেট টেস্ট পজিটিভ, ঠিক আছে? সেই লেভেলের পারফোরেটর ইনকমপ্লিটেন্স আছে। বাস এটুকু। এই ব্রেসলেটটাও দেখিয়ে দিতে পারবেন? দাদা 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 ব্রেস্টের এক্সামিনেশনটা একটু দেখিয়ে দাও না, ব্রেস্টের এক্সামিনেশন।